আজকেরে 30 টাকা কিলোমিটারে টিপ মেরেছি। সেটা হচ্ছে ঘড়িতে সময় এখন 7:17 বাজে, সরি 7:11 বাজে। আমি কাজে বেরিয়েছিলাম 5টার সময়, বিকেলবেলা, সকাল নয়, বিকেল 5টার সময় কাজে বেরিয়ে 1.5 ঘন্টা গাড়িতে বসে আমি একটা ভাড়া পাই। সেটা হচ্ছে গড়িয়া মহামাতলা রোডের একদম মেন রোডে। এই যে মেন রোডে আমি দাঁড়িয়ে আছি, তো মেন রোডের ওপরে একদম ভাড়া পাই। সো ভাড়াটা কত পেয়েছি সেটা পরে দেখাচ্ছি। আমি শুধু এইটা বলতে চাই যে আমার কমেন্টে অনেক কমেন্ট আসছে আমার কমেন্ট বক্সে, যে দাদা গাড়ি কিনবো, কি গাড়ি কিনবো, সিএনজি নাকি পেট্রোল। আমি একটা কথা বলতে চাই, স্ট্রেট কাট, ঠিক আছে? কারণ আমি পুরো আমার যে কন্টেন্ট, মানে আমি যে ভিডিও বানাই, আমার যে কন্টেন্ট সেটা পুরোটাই একদম অরিজিনাল। আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না। আমি যদি 2000 টাকা কাজ করি সেটাও দেখাই, আমি যদি 5000 টাকা কাজ করি সেটাও দেখাই, আমি যদি 200 টাকা বা 500 টাকা কাজ করি আমি সেটাও দেখাই। তো আমি একটা কথাই বলতে চাই, যারা ভাবছো গাড়ি কিনবে বা যারা ভাবছো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, আমি একটা কথা বলবো, তোমাদের যদি ব্যাক সাপোর্টে টাকা থাকে তাহলে তোমরা গাড়ি কিনে রাস্তায় নেমে কাজ করতে পারো। কিন্তু যদি কেউ সাপোর্টে না থাকে, যদি ব্যাংকে কোনো টাকা না থাকে, তাহলে কিন্তু গাড়ি কিনো না, কারণ তাহলে কিন্তু আমার মতো প্রবলেমে পড়বে। আমি পুরোটাই একা, আমি অনেক কষ্ট করে গাড়িটা কিনেছি। কেনার পরে এখন যা মার্কেটের পরিস্থিতি, কোনো রকমে আমি সাপোর্ট দিয়ে চলছি, বিকজ আমি কোনো নেশাভান করি না, আমার কোনো খরচা নেই। তো সেই কারণে যেটুকুনি ইনকাম হচ্ছে ওই গাড়ির ইএমআই বাঁচিয়ে আর দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, এর থেকে কিন্তু বেশি কিছু আপাতত হচ্ছে না। হ্যাঁ, তা বলে এই না যে পরবর্তীকালে ভালো হবে না। যখন ভালো হবে তখন তোমরা দেখতে পাবে, যখন খারাপ, এখন তো খারাপই চলছে, তো বিভৎস মার্কেট খারাপ, ঠিক আছে? বিভৎস মানে এতটাই মার্কেট খারাপ, এতটাই রেট খারাপ যে তোমরা ধারণা করতে পারবে না। তাই আমি বলবো, এখন নতুন গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি নাও ভাই, তোমরা তোমাদের মানে দায়িত্বে নেবে বা তোমাদের রিস্কে নেবে। কারণ বিশ্বাস করো, মানে যদি অবস্থা খুবই খারাপ, মানে আমি ভাড়া থাকি, আমি ইএমআই টেনে আমি যেভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি। পরিস্থিতি এই মুহূর্তে খারাপ। হ্যাঁ, ভালো তো হবেই, কারণ সব জিনিসেরই একটা খারাপ মানে সময় টাইম আছে। সেই টাইম পিরিয়ডটা চলে গেলে ভালো সময় অবভিয়াসলি আসবে। বাট সেই সময়টার জন্যে দাঁতে দাঁত চেপে আমি কাজ করে যাচ্ছি। যা হচ্ছে, সারাদিন কাজ করছি না, কোনো রকমের টেনে টুনে কাজ করছি, 1000 টাকা 1500 টাকা এই অবধি কাজ হচ্ছে, কোনো দিন 500 টাকাতে আমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে অনেকেই বলতে পারে দাদা আমি তো অনেক কাজ করলাম। আমি একটা কথা বলতে চাই তাদেরকে, যারা এই যে কাজ করছো, তারা কম পয়সায় কাজ করছে, সিএনজি ছোটাচ্ছে, গাড়ি ছোটাচ্ছে, মানে গাড়ি ছোটাচ্ছে। হ্যাঁ, আমি দেখছি কম পয়সায়। ভাই আমি কম পয়সায় কাজ করি না, আমার গাড়ি পেট্রোলে চলে। হ্যাঁ, তো সেই কারণে আমাকে তেল বাঁচিয়ে যতটা পারি আমি কাজ করি। এবারে বাকিটা তোমাদের ডিসিশন, তোমরা কি করবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কি করবে। আর আমি একদম খাঁটি সত্যি কথা বললাম, কারণ প্রবলেমে পড়বে যদি কোনো ব্যাক সাপোর্টে কেউ না থাকে। ঠিক আছে, তো চলো। 12 seconds later. এখন সেকেন্ড টিপ মারলাম। আমি তো ছিলাম বললাম মহামাতলাতে, তো 5টার সময় বেরিয়েছি, এখন 8টা বাজতে 8 মিনিট বাকি। তো দুখানা টিপ মেরেছি, উবেরে মেরেছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 7 কিলোমিটার, ওই 8 কিলোমিটার 250 টাকা। আর একটা নন এসি ছিল, এটা হচ্ছে 8 কিলোমিটার 182 টাকা। এটা এসি, এটা নন এসি। তো দুটো টিপ মেরেছি আর একটা টিপ ধরেছি। শর্ট টিপ মারছি, কারণ লং টিপ যাচ্ছি না। দুখানা টিপ এসছিল, একটা মধ্যমগ্রাম আর একটা হচ্ছে বারাসাত। তো দুটোই মানে দেখলাম যে প্রায় 2 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা টাইম দেখাচ্ছে। আর এখন 8টা বাজে, তার মানে আমি যদি এই ট্রিপটা ধরতাম তাহলে মোটামুটি রাত 10টায় গিয়ে মধ্যমগ্রাম বা বারাসাত পৌঁছাতাম। কিন্তু প্রবলেম রাত 10টা নয়, প্রবলেম হচ্ছে কোনো ভাড়া সেখান থেকে পাওয়া যেত না। তো সেই কারণে আমি যাইনি। আর ভাড়া মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছিল, যেহেতু জ্যাম আছে, মানে জ্যাম ছিল বলে সেই জন্যে হয়তো ভাড়াটা ঠিকঠাক দেখাচ্ছিল, উবেরেই এসেছিলো। আর আমার মনে হয়, আই এম নট শিওর, বাট আমার মনে হয় আজকে শ্রাবণ মাসের লাস্ট শুক্রবার, ওই জন্যে না রাস্তাঘাটে অনেক জায়গায় প্রচুর একটা জ্যাম রয়েছে। আর এখানে এইরকম ওই বাবা যে মহাদেবের কাছে যেটা নিয়ে যাবে, তো সেটাও সাজিয়েছে। তো আমার মনে হয়
আজকে লাস্ট শুক্রবার, ওই জন্য একটু রাস্তাঘাট জ্যামও আছে। তো যাই হোক, এই মানে দূরে কোথাও আর যাবো না, যা মারবো এখানেই মারবো। তো চলো কাজ করি, কাজ করতে থাকি, আর তোমাদেরকে যেটা বললাম সেটা মাথায় রেখো। দেখি লাস্ট অবধি রাত্রি 10টা-11টা অবধি কী হয়। 12 seconds later. ঘড়িতে এখন ঠিক রাত 11:30 বাজে। আর আজকের বললাম যে 5টার সময় কাজে বেরিয়েছিলাম, আর এখন 11:30 বাজে। আমি সন্ধ্যে 7টা থেকে কন্টিনিউ কাজ শুরু করেছি। মোটামুটি ভাড়া এখনও বাজছিল। অনেকদিন পরে একটুখানি সন্ধেবেলা আজকের একটুখানি, খুব ভালো নয়, মোটামুটি ভালো কাজ হয়েছে। সেটা হচ্ছে, আগে টোটালটা দেখিয়ে দিই। টোটালটা হচ্ছে টোটাল হচ্ছে এইটা। আর টিপ যেগুলো আছে, যে আমি আজকের 30 টাকা কিলোমিটারে টিপ মেরেছি, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি তো দাঁড়িয়েছিলাম তোমার এখানে হালতুতে। তো হালতুর যে টিপটা সেটা হচ্ছে এইটা। তারপরে আমি চলে আসি সন্তোষপুরে, সেটা হচ্ছে 5 কিলোমিটারে 191 টাকা হয়েছে, উনি আমাকে 200 টাকা দিয়েছে। তারপরে 10 কিলোমিটারে 224 টাকা, টাইম লেগেছে আধা ঘন্টা। তারপরে যে এই ট্রিপটা, সেটা হচ্ছে 13 কিলোমিটারে 310 টাকা, এটা 15 টাকা দিয়েছে, 300। আর তারপর লাস্ট যে টিপটা মারলাম সেটা হচ্ছে 4 কিলোমিটারে 135 টাকা, উনি আমাকে 150 টাকা দিয়েছে। তো এই হচ্ছে আজকের সন্ধে 7টা দিয়ে টানা কাজ শুরু করেছি। আর মোটামুটি এখন বাজে 11:30, আধা ঘন্টায় কাজ শেষ হয়ে গেছে। তারপর টুকটাক আমার কাজ করছিলাম। তো যাই হোক, এইভাবে আমি কাজ করি। তো অনেক দিন পরে একটু ভালো সন্ধেবেলা কাজ হলো, সেটা নিয়ে আজকের আমি খুব একটা গর্ববোধ করবো না, কারণ যা মার্কেটের অবস্থা। তো আজকে মোটামুটি একটু ভালো গেল। আর পুরোটাই উবেরে কাজ করেছি, কারণ উবের ঠিকঠাকই রেটটা আজকে দিয়েছে। খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপও বলবো না, ঠিকঠাকই দিয়েছে। তো আমার পেট্রোল তোমরা সবাই জানো, তো পেট্রোল বাঁচিয়ে, তেল বাঁচিয়ে আমি এই আজকের মোটামুটি 1,500 টাকা কাজ করেছি। আর আমার তেল পুড়েছে এখানে মোটামুটি 400 টাকা আমার তেল গেছে। তো এই হচ্ছে আজকের কাজ। তো তোমরা কেমন কাজ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ইনফরমেশন পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো যাই হোক, তো চলো, আজকে আমার ঘরে অনেক কাজ আছে।